পরিবার। জানো, আমার মা লক্ষ্মীপ্রিয়া আমাকে শিখিয়েছেন কখনো অন্যায় সহ্য না করতে। তোমরা হয়তো ভাবছো আমি তো অল্প বয়সে বিপ্লবী হলাম কেন? ছোটবেলা থেকেই দেখে এসেছি ইংরেজরা আমাদের ভারতীয়দের উপর নির্মম অত্যাচার করত, যা দেখে আমার শরীরের রক্ত টগবগ করত। তখন আমার মনে হয়েছিল এই দেশের অবস্থা আমাকেই বদলাতে হবে। তাই 18 বছর বয়সে বিপ্লবী দলে যোগ দিলাম। অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, তাদের মতো দেশপ্রেমিকের সঙ্গে কথা বলে বুঝলাম যুদ্ধ ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। একদিন বিপ্লবীদের গোপন বৈঠকের পর বারিন ঘোষ আমাকে বললেন, ক্ষুদিরাম, তুমি জানো ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সে আমাদের ভারতীয়দের প্রধান শত্রু। ভারতীয়দের তার হাত থেকে রেহাই পেতে হলে তাকে শেষ করতে হবে, আর তাকে শেষ করাই হবে তোমার কাজ। সেই কথা শুনে আমার শরীরের রক্তের গতিবেগ আরো তীব্র হয়ে গেল। তারপর প্রফুল্লতাকে সাথে নিয়ে বোমা হাতে করে বেরিয়ে পড়লাম। চলে গেলাম সেই রাস্তায়, যেই রাস্তায় আসবে কিংসফোর্ড। এই যে সেই গাড়ি, এই গাড়িতে আছে কিংসফোর্ড। আমি তাকে হত্যা করব। তবে সেদিন আমি ওই বর্বর কিংসফোর্ডকে মারতে পারিনি। প্রাণ হারালো দুই নিরীহ ব্রিটিশ নারী। বিশ্বাস করে আমি তাদের মারতে চাইনি, আমাকে ধরে নিয়ে যায় জেলে। একদিন এক পুলিশ কনস্টেবল এসে খবর দিল, ক্ষুদিরাম, তোমার বিচার শেষ, তোমাকে ফাঁসি দেওয়া হবে। হা 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 হা। আমি জানতাম দেশের জন্য মৃত্যুর চেয়ে গর্বের আর কিছুই হতে পারে না। 11 আগস্ট 1908 আজ আমার জীবনের শেষ দিন। কিন্তু আমি জানি আমার এই ফাঁসি বৃথা যাবে না। আমার রক্তে ভেজা এই মাটি একদিন স্বাধীন হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। রাষ্ট্রবীরের জন্য অবশ্যই ক্ষুদিরাম বসু আমাদের দেশের জন্য যা করেছেন তা বলার মতো নেই।